আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ভুনার রেসিপি। তো এখানে প্রথমেই পাঙ্গাস মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মরিচের গুঁড়ো মিক্স করে মাখিয়ে কিছুটা সময় রেখে দিব। এই যে মাখানো পরের অবস্থা। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেলে মাছগুলোকে দুইবারের মতো করে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা দিব। হালকা কালার হয়ে আসলেই নামিয়ে নিব। এই তো এখন উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একে একে করে একবার ভেজে নিয়েছি, এরপরে আরেকবার এখন ভেজে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে মাছ ভাজা তেলের মধ্যেই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু নেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে ভাজবো না, হালকা কালার হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুটা সময় কষিয়ে এর মধ্যে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মশলার সাথে আবারও কিছুটা সময় কষিয়ে নেব। তো মাছটা কষানো হয়ে আসলে এখন মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুটা সময় রান্না করে নিব। আর একটা বলক চলে আসলে এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে আবারও বলক চলে আসছে, রান্না প্রায় হয়ে এসেছে আমাদের। এখন আরেকটু জাল করে নিব। এই তো রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক হয়েছে। এই তো রান্না শেষে ছবি অ্যাড করে দিয়েছি। এখন আমি ভাতের সাথে মাছটা খাবো। তো সেই লোকমা তুলে তুলে দেখাচ্ছি আর খাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।